গেল 10 বছরে নওগাঁয় আমের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ, বেড়েছে রপ্তানিযোগ্য নিরাপদ আম চাষের সংখ্যাটিও। কিন্তু সম্প্রসারণ করা যায়নি রপ্তানি বাণিজ্যের পরিধি, আর তাই মুখ থুবড়ে পড়ছেন তরুণ এবং নতুন উদ্যোক্তারা। আলমুমিনের ছবিতে হারুন রশিদের রিপোর্ট দেখুন। উত্তরের মাঠ প্রান্তরে এখন মুকুলের রাজত্ব, যেন আমের রাজ্যে বসন্ত ধরা দিয়েছে ভিন্ন রূপে। বাগানীরা বলছেন ঘন কুয়াশা কিংবা অকাল বৃষ্টি নেই, তাই আপাতত শঙ্কা নেই। ভালো মুকুলের পাল্লায় যোগ হয়েছে ভালো ফলনের সম্ভাবনাও। খুব সুন্দর মুকুল আসছে এবং আবহাওয়াটাও অনুকূল। গত বছর এত পরিমাণে কাটিমন দেখা গেছে, এবছর আরও বেশি হবে। কিন্তু যারা আম রপ্তানির স্বপ্ন দেখেন, কষ্ট আছে তাদের। রপ্তানির ক্ষেত্রে কৃষকদের প্রতিমন আমের প্যাকেজিং বাবদ ব্যয় করতে হয় 20 টাকা, বিমান ভাড়া বাবদ ইউরোপে গুনতে হয় 450 টাকা, আর মধ্যপ্রাচ্যে 150 টাকা। রয়েছে কোয়ারেন্টাইন বাবদ 60 টাকা। প্রতি মৌসুমে সরকারের তরফে সুবিধা দেওয়ার নামে মৌসুমি বক্তব্যেই যেন আটকে যায় সবকিছু। আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে ওই যে কোয়ারেন্টাইনটা। বাংলাদেশ থেকে আমের চাহিদা থাকার কারণেও আমরা কম্পিটিশনে টিকতে পারছি না, কারণ যে বিমান ভাড়াতে প্রচুর ব্যয় হয়। দাম পাওয়া যায় না ভালো করে, মানে দাম সিন্ডিকেট হয়। গেল বছর নওগাঁয় আম উৎপাদন হয়েছিল 4.5 লাখ মেট্রিক টন, অথচ যার বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র 400 মেট্রিক টন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন শুধু কাঁচা আম নয়, নজর দিতে হবে রপ্তানিযোগ্য প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে। আর তা করা গেলে ক্ষেত্র তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থানের। বাজার লিঙ্কেজটা, বাজার সংযোগটা অব্যাহত আছে আর কি। এখানে সরাসরি রপ্তানি করার যে লাইসেন্স সেটা তো নাই। তারা যদি লাইসেন্স চায়, সুনির্দিষ্ট কর্তৃপক্ষ লাইসেন্স যদি চায়, সেই ব্যাপারে সরকার দেখবে তাদের লাইসেন্স দেওয়ার জন্য। তাই লাইসেন্স নিতে হবে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স, আমাদের কোনো জটিলতা নেই, আমরা লাইসেন্স দিচ্ছি, আমার সমস্যা নেই। প্রচলিত যে রপ্তানি পণ্যগুলো তার থেকে আলাদা, মানে অপ্রচলিত রপ্তানি পণ্য। ফলে এই পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকদের যে যে বিষয়ে খেয়াল রাখা দরকার, যে যে বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার, সেটার ঘাটতি হয়ে গেছে। যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, কাজেই রপ্তানিকারকদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার সরকারের পক্ষ থেকে। জেলায় মোট নিরাপদ আম চাষির সংখ্যা 111 জন, আর নতুন পুরাতন আম বাগান আছে 31,500 হেক্টর, যা গত 10 বছরের প্রায় দ্বিগুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।